বছর হচ্ছে একদিনে কম দিবেন না, এতে আপনি অ্যাকাউন্টে আর সাসপেন্ড করে দিবে, লগ ইন করতে পারবেন না। আচ্ছা, মোরের মধ্যে যা আছে সেগুলো বলে ফেলছি, এখানে তেমন কিছু নাই। অ্যাডস অ্যাকাউন্ট ইনফো, অ্যাডস অ্যাকাউন্ট আমাদের লাগবে না, আমরা টুইটারে কেউ পেইড অ্যাডস দিব না, এটা আমাদের দরকার নাই। ঠিক আছে, আর কি আছে, ডিসপ্লে এগুলো বলা হয়েছে। সেটিং, হ্যাঁ সেটিং প্রাইভেসিতে একটু যাই, অপটিমাইজেশনটা আগে একটু শেষ করে নিই, তারপর সেটিংস প্রাইভেসিতে যাব। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটার স্ট্র্যাটেজিস, সবগুলোর আগে কিন্তু আমার যেগুলো মূল কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলোর আগে হ্যাশ দেওয়া আছে। আপনারা জানেন টুইটার তারপর ইনস্টাগ্রাম এগুলোকে কিন্তু হ্যাশের উপরে খুব বেশি চলে। তো ওই হ্যাশগুলো যদি আপনি আপনার প্রোফাইলে সেট করেন তাহলে অনেকটা, এই যে ডিজিটালের সাথে যারা অন্য কিছু লাগিয়ে সার্চ করবে তাদের সাথে কিন্তু আপনি যেহেতু ডিজিটাল আপনার প্রোফাইলে সেট করে ফেলছেন, এবং এই যে কিওয়ার্ডগুলো আমরা হ্যাশের মাধ্যমে অপটিমাইজ করলাম, সেটা সার্চ ইঞ্জিনের জন্য না অবশ্য, সেটা হচ্ছে মূলত টুইটারের ইনসাইটে আমাদের প্রোফাইলটা আসলে কিসের উপরে বেসিস করে করছি বা কি সার্ভিস আমি দিব, একইভাবে অনেকটা ইউটিউবের মতো। তো এই হ্যাশট্যাগুলোর মাধ্যমে টুইটার ধরে নিচ্ছে যে আমরা এই ধরনের কাজগুলো করব এই এই প্রোফাইল, এই স্পেসিফিক প্রোফাইলটার মাধ্যমে। তাহলে আশা করি বুঝতে পারছেন, এইগুলো যে আমি র্যাঙ্ক করে দিলাম বা হ্যাশ করে দিলাম, এতে করে কিন্তু আমার প্রোফাইলটা এই কিওয়ার্ডগুলোর উপরে কিন্তু দাঁড়িয়ে গেছে, বা দাঁড়িয়ে যাওয়ার এতদিনে কথা আপনাদেরও সেম দাঁড়িয়ে যাবে। একটা সময় এই কিওয়ার্ডগুলো দিয়ে বা এর সাথে আরো কিছু লাগিয়ে যদি কেউ সার্চ করে, আমাদের প্রোফাইলটা কিন্তু মোটামুটি সার্চে অ্যাপিয়ার করবে। আচ্ছা যাই হোক, এগুলো আশা করি বুঝতে পারছেন, এখানে তেমন কিছু বলার নাই। এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা আপনারা আমার প্রোফাইলে এসেও দেখতে পারেন। টুইটার প্রোফাইলটা পাওয়ার জন্য সিম্পলি টুইটার প্রোফাইল বের করার সিস্টেম আপনাদেরকে দেখানো হয়েছে, আপনারা আশা করি পারবেন। তারপরেও যদি না পারেন, আপনারা লিখবেন যে এক্সপার্ট VA1 টুইটার হ্যান্ডেল, ঠিক আছে, এটা লিখলেই চলে আসবে। অথবা কিওয়ার্ড লিখেও যদি সার্চ করেন আমার টুইটার প্রোফাইল পেয়ে যাবেন। শর্টকাট ওয়ে হচ্ছে এক্সপার্ট VA1 লেখার পর স্পেস টুইটার স্পেস হ্যান্ডেল, ঠিক আছে। এই তিনটা ওয়ার্ড আলাদা আলাদা লিখে সার্চ করলেও এই প্রোফাইলটা আশা করি আপনারা প্রথমে বা প্রথম 2-3টার মধ্যে পেয়ে যাবেন। তাহলে অপটিমাইজেশন প্রক্রিয়াটি আসলে তেমন কিছু বলার নাই, এটা সেম ভাবে যদি আমরা রাখি হয়ে যাচ্ছে। আর আপনি কিছু যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু একটু সমস্যা হবে, চেঞ্জ না করে সব জায়গায় যদি একই রাখেন এটা আসলে বেটার। একটা এভাবেই করেন, আমরা ক্লাসে যেভাবে করাচ্ছি, এরপরে আপনি আপনার প্রয়োজন সাপেক্ষে যেভাবে করার প্রয়োজন মনে করবেন বা উচিত বলে মনে করবেন সেভাবে করেন, সমস্যা নাই। ওকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি লিঙ্কটাও কিন্তু দিয়ে ফেলছি, এবং এই লিঙ্কটা হচ্ছে মূলত ফেসবুকের শর্ট ইউআরএল। যদি এখানে কেউ ক্লিক করে আমার ফেসবুক পেজে চলে যাবে। আপনারা চেষ্টা করবেন ফেসবুকে নিতে, কারণ সরাসরি বায়ারদেরকে আমরা যদি ফাইবারে নিয়ে যাই তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কমে যাবে। কারণ ফাইবারে আপনারা জানেন $5 দিয়েও আকাশ সমান কাজ অনেকে করে দেয় বা করে দেওয়ার জন্য বসে থাকে, কাজেই খুব সাবধান। সরাসরি ফাইবারে নেবেন না, আগে তার সাথে ফেসবুকে নিয়ে যান। ফেসবুকেও আপনি আগে আপনার পেজটা রেডি করেন, সেখানে অসংখ্য অসংখ্য আপনার পোস্ট দেন, যেগুলো হচ্ছে যে আপনি কি কি ধরনের সার্ভিস দেন, কি কি কাজ আপনি পারেন। ফাইবারের না লেখাটা বেটার, মানে ফাইবারে আপনি অনেক কিছু জানেন সেটা না দেখানো বেটার। এছাড়া যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার অ্যাকাউন্ট থাকবে সেখানে আপনি যা জানেন যা পারেন সমস্ত সার্ভিস লিখেন, ঠিক আছে। বা যেটা জানেন না কিন্তু জানার আগ্রহ আছে সেটা নিয়েও লিখেন, পোস্ট দেন, কোনো প্রবলেম নাই। এতে কিন্তু আপনার কাজ পাওয়া